একটা মানুষই ঢুকবে। এই দেখুন কত ছোট রাস্তা। রাধে রাধে। তো আমরা এই পরিক্রমা মার্গ হয়ে যাচ্ছি। এই বৃন্দাবনের সৌন্দর্য আপনি অনুভব করতে পারছেন যখন তো জায়গাটা বলেছে বৃন্দাবনের মধ্যে 3 লাখ টাকা 100 একর জায়গা। হ্যাঁ, এটা আমি নিয়েছিলাম তখন, এখন তো একটু দাম বেড়ে গেছে। আরে প্রভু এদিকে আসেন, একটা কুল পারি। এখানে আমার জায়গার উপরে কুল গাছ হয়েছে। আরে কপাল খুলে গেছে আপনার। কুল গাছ। আরে রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আপনারা ওই দিন দেখেছিলেন রাধাকুণ্ডে আমরা একটা জায়গা দেখতে গেছিলাম ওই প্রভুকে নিয়ে। তারপর অনেকে অনেক রকম মন্তব্য, অনেক রকম কমেন্ট করেছে। তো বৃন্দাবনেও প্রভুর কিন্তু জায়গা রয়েছে, অনেকে বলছে বৃন্দাবনে আমরা জায়গা নিতে চাই। তো আজকে প্রভুর জায়গাটা আপনাদেরকে দেখাবো, কবে কিনেছে, কত দিয়ে কিনেছে, সমস্ত কিছু আপনার সঙ্গে শেয়ার করব। আর আজকের ব্লগটা খুবই দারুণ হতে চলেছে। প্রভু আমার সঙ্গে রয়েছে। রাধে রাধে। তো আজকে বৃন্দাবনের গলিতে আপনাদেরকে নিয়ে যাব, আর খুবই সুন্দর আজকের ভিডিওটা হতে চলেছে। তো সবাই সঙ্গে থাকেন। হরি বল। আপনি বলেন, কথা বলেন। রাধে রাধে। আপনারা এই যে গলি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বৃন্দাবনের কুঞ্জ গলি। এখানে শ্যামানন্দ প্রভু এই গলিতে ঝাড়ু লাগাতে লাগাতে রাধারানীর নুপুর পেয়েছিলেন। সেই নুপুরের সেই বৃন্দাবনে আপনারা শুনছেন কুঞ্জ গলি। আমরা এখন কেশি ঘাটের দিকে যাচ্ছি, সেই শ্যামানন্দ প্রভুর সেই ঝাড়ু লাগানোর সেই গলিটা দিয়ে। রাধে রাধে। আজকে এমন কুঞ্জগুলিতে আপনাদেরকে নিয়ে যাব যেটা আপনার আগে পরে কখনো যাননি। এ দেখুন, শুধু গাড়ি একটা মানুষই ঢুকবে। এই দেখুন কত ছোট রাস্তা। বৃন্দাবনের কুঞ্জগলি। উপরে করেন, উপরে হালকা করেন, সব দেখা যাবে। হরি বল। তো আমরা এই কুঞ্জগুলি হয়ে ঢুকছি কেশিঘাটের দিকে। কেশিঘাট হয়ে প্রভুর জায়গাটাতে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বৃন্দাবনের এই কুঞ্জগুলি। তো ওইসব আমরা তখনই অনুভব করতে পারবো যখন আমাদের মধ্যে কৃষ্ণ প্রেমের ভাগিদার হব। এবার আমরা ফাইনালি আপনারা আমার রাধাকুণ্ডের জায়গাটা দেখছেন এই আকাশপুকুর গোলাপ দ্বারা ভিডিও দ্বারা। এবার আমার বৃন্দাবনের জায়গাটা দেখবেন। অ্যাকচুয়ালি আমি কিন্তু একটা রিক্সা চালক, আমি কোনো বাবাজিও নই, কিছু নাই। আমি এখানে রিক্সা চালাই, টোটো রিক্সা। টোটো রিক্সা চালাই। যারা বৃন্দাবনে ভক্তরা আসে আমার কাছে, অনেকে তাদেরকে বৃন্দাবনকে দর্শন করাই। তারা ভালোবেসে আমাকে কিছু টাকা পয়সা দিয়ে যায়, সেই টাকা দিয়ে আমি 2 জায়গায় কিনছি। তো যেনারা বৃন্দাবনে আসবেন আকাশপুকুর সাথে যোগাযোগ করবেন। আর আমরা হোলির পরই এখানে বৃন্দাবনে আশ্রম করব। সেই আশ্রমে এসে আপনারা থাকতেও পারবেন, থাকার জন্য কোনো পয়সা নাই। খাওয়াটা ওটা আপনাদেরকে রান্না করে খেতে হবে, আমি কিন্তু রান্না করে আপনাদেরকে খাওয়াতে পারবো না। বাস বাস বাস। দেখুন কত সুন্দর আমাদের ব্রজভূমি। দেখতে পাচ্ছেন। রাধে রাধে। তো আমরা এই পরিক্রমা মার্গ হয়ে যাচ্ছি। এই বৃন্দাবনের সৌন্দর্য আপনি অনুভব করতে পারছেন যখন আপনি ব্রজভূমিতে আসবেন। তখন আপনার মনের মধ্যে আরও প্রীতি হবে। জগন্নাথ ভগবান কি জয়। আহা, ব্রজভূমির তো তুলনা নেই। তো প্রভু আমার আগে ব্রজভূমি বাস করছে, আর তখন বৃন্দাবনে সস্তা ছিল সব কিছু, এই জন্য সব কিছু হয়ে গেছে। চলুন আমরা জায়গায় যাই, তারপরে আপনার সঙ্গে লীলা কথা সব কিছু বলবো। তো আপনারা ভিডিওটা শেষ হয়ে দেখুন।
আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদেরকে আমি ড্রোন শটেও দেখাবো, ড্রোন শটে একটু স্কিপ দেখাবো। অনেক দিন ধরে ড্রোন শট নেওয়া হচ্ছে না, আর ওয়েদারটা খুবই ভালো, আর এখন এতটা গরম নেই, এই জন্য ড্রোন চালাতে আমরা আরাম পাবো। পড়তো মানে চটের কাপড় পাওয়া যেত বৃন্দাবনে, তো সেই কাটিয়া স্থান। আর এখানে ও বাঁকে বিহারি আগে এক জায়গায় থাকতো না, বিভিন্ন জায়গায় এই যে আমার যা মানে জায়গায় যাওয়ার রাস্তা পরিক্রমার হয়ে ঢুকতে মার্গ হয়ে ঢুকতে হয়, আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা খুবই খারাপ ছিল কদিন আগে, আর একটু এখন ঠিকঠাক করেছে। এখন এইসব কী অবস্থা করেছে জায়গা, আগে তো একটু প্লেন ছিল প্রভু, এখন ওইসব পাথর ইয়ে করছে না, ঘরবাড়ি করছে সবাই, এইসব ইট যাচ্ছে, বালু যাচ্ছে, এই জন্য বড়ো বড়ো গাড়ি যাচ্ছে এই উপর দিয়ে। আমাকে বলেছিল এখানে একটা জায়গার কথা, এই যে এই জায়গাটায়, তারপরে যাই হোক তো জায়গাটা বলেছে প্রথমে এই জায়গাটা, বুঝতে পারলেন, এই যে গুরান, তারপরে এই জায়গাটা বলার পরে আবার বলছে কি এই জায়গাটা না, ওই যে যেখানে জল জমে আছে এই জায়গাটা বলছে। জায়গাটা ঠিক করে বলতে পারেনি, এই জন্য আর জায়গাটা নেওয়া হয়নি। এটা ইয়ে আছে, এই জায়গাটা গড়বড় আছে, গড়বড় আছে, হ্যাঁ। তারপরে এখানে জল উঠে গেছে, দেখতে পাচ্ছেন, তো এখানে তো ভবিষ্যতে থাকা মুশকিল হবে, আর জায়গা ঠিকই বলতে পারিনি ভালো করে। রাধে রাধে, ফাইনালি আমি আমার জায়গায় চলে আসলাম। এখন আমি আমার পোলারটা, আমার যে জায়গাটা আপনাদেরকে আমি দেখাবো ভিডিওর মাধ্যমে। আর এই রাস্তা, এটা হচ্ছে আমার বন্ধু, এই বন্ধুর বাড়িটা, এটা উনি থেকে আমাকে এই জায়গাটা কিনে দিয়েছিল। আচ্ছা, আর এই যে আমার বাবা, রাধে 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 রাধে, বাবাকে দেখানো কি ব্যাপার, রাধে রাধে। রাধে রাধে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার জায়গায় যাওয়ার রাস্তাটা, অনেক বড় রাস্তা, কিন্তু রাস্তাটা অনেক বড়, একটু ঘুরে ঘুরে যেতে হবে, মানে দুটো একটা গলি ছেড়ে আমার একটুখানি এগিয়ে যেয়ে পর আমার জায়গাটা। এইসব জায়গা 2 বছর আগে এসেছি, এখানে জঙ্গল ছিল, এই দিকটা কোনো ঘরবাড়ি ছিল না। আর এখন কি অবস্থা, এখন ঘরবাড়ির জন্য এখানে পা ফেলতে পারছি না, যে কোথায় থেকে এত ভক্তরা এসে এখানে জায়গাটাকে নিয়ে। বাঙালি, হ্যাঁ 90% বাঙালি, বাঙালি পাড়া হয়ে যাবে কদিন পরে, এখনই বাঙালি পাড়া রয়েছে। ভক্ত প্রায়। হ্যাঁ দেখুন এখানে কি অবস্থা, দেখুন এখানে সরকারি, এই যে সরকারি প্লেট লাগানো আছে এইটাতে বাড়তে। আচ্ছা, এই যে সরকারি থেকে বাড়ি দিয়েছে এটা? হ্যাঁ, সরকার থেকে দিয়ে যায়, যে সরকারি প্লেট লাগানো দেখছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরকার থেকে দিয়েছে, সামনেরটা সরকারি টাকা দিতে দারুণ বাড়ি বেনে যাবে এখানে। তো এইসব পরিবেশটা খুবই ভালো লাগছে, কিন্তু সব কিছু বিচার করে দেখা গেলে আমাদের জন্য নয়, যারা সেবা করে তাদের জন্য নয়। দেখুন এখানে কত কুল হয়েছে, বৃন্দাবনে কুল খাওয়ার মতো মানুষ নেই, কুল পেরে খাই। কি করে পারি, আরে প্রভু এদিকে আসেন, একটা কুল পারি।
গাছে কাটা আছে খুব। কুলগুলা দেখি কেমন মিষ্টি। ও সে ছোটবেলার কথা মনে এসে গেছে। গাছে উঠে উঠে ঢিল মেরে মেরে লোকের বাড়িতে কুল খেতাম, সেই কথা মনে হয়েছে। মিষ্টি আছে, খুব মিষ্টি। রাধে রাধে। তো আগে আপনারা আমার রাধাকুণ্ডের জায়গাটাকে আপনারা ভিডিওর মাধ্যমে দেখছিলেন, এবার দেখতে পাচ্ছেন আমার বৃন্দাবনের জায়গা। তা ফাইনালি আমরা বৃন্দাবনে আমার সেই জায়গার উপরে আমরা চলে আসছি আকাশ প্রভুকে নিয়ে। এই দেখেন আমার জায়গার উপরে কুল গাছ হয়েছে। আরে কপাল খুলে গেছে আপনার। কুল গাছ। আর এই যে আমি কল বসিয়েছিলাম, এই যে আমার কল বসিয়েছিলাম, আর এই যে আমার জায়গা, এখানে 100 গাছ জায়গা। তো আমি এটা নিয়েছিলাম, আপনারা সবাই শুনছিলেন হয়তো বৃন্দাবনে জল উঠে গেছে, জল ভরে গেছে। তা সেই যখন জল ভরা ছিল পুরোপুরি, একদম পুরোপুরি বৃন্দাবনে জল ভরা ছিল, আমি যখন আসছি তখন তো জলেই জল, মানে এই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারি নাই, না দেখেই জমির বায়না করে দিয়েছি। বৃন্দাবনের মধ্যে 3 লাখ টাকা 100 গজ জায়গা। হ্যাঁ, এটা আমি নিয়েছিলাম তখন, এখন তো একটু দাম বেড়ে গেছে। তো এখন বর্তমানে কত টাকা আছে? এখন এটা 6 লাখ টাকার দাম আছে, 6 সাড়ে 6। আচ্ছা আচ্ছা, এত কম দাম শুনে ভক্তরা তো বলছে যে এত কম দামে জায়গা প্রভু কিনে নিচ্ছে, তো আমরা কোথায় পাবো কম দামে জায়গা? তো আপনি একটু বলে দেন এখানকার ব্যবস্থা, তাহলে বুঝতে পারবে। এটা তো আসলে বলতে গেলে বলতে হয়, এটা তো খাস জায়গা, বাংলা যেটাকে বলে খাস এবং হিন্দিতে বলে খাদার। তো এটা হচ্ছে খাদারের জায়গা, এটা আছে যমুনার চর। তো এই যমুনার চর ভেঙে এখানে সব ঘর বাড়ি হচ্ছে। হ্যাঁ, তো এইটা যমুনার চরের জায়গা, এখানে তো এরকম হবেই, এখানে একটু কম দাম। আর বৃন্দাবনের ভিতরে যদি আপনি পঞ্চকোষের ভিতরে নেন তো ওখানে দাম বেশি। ওখানে দামটা একটু শুনিয়ে যাবেন একটু, নাহলে আমাকে জ্বালাবে লোক ফোন করে। আরে ওখানে তো আপনার কি বলবো 50,000 টাকা গজ কমসে কম। এই যে শুনে নিয়েছেন তো, আবার প্রভুর মুখ থেকে শুনেন। 30,000 টাকা গজ, মানে যেরকম পজিশন মতো নেবেন। 30,000 টাকা গজ প্রভু নেই এখন। 30,000 টাকা তো গজ পাবেই না কেউ, 50,000 টাকা মিনিমাম, মানে একদম কম। আর এখানে আপনি এই যমুনার চর এই খাদারে নিতে গেলে আপনি 6,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা, যেমন পজিশন নেবেন সেরকম পাই যাবেন। তো এই সব জায়গা সরকার কখনো দখল করতে পারবে না? না না, এখানে 2 রকম জায়গা আছে, একটা আছে মথুরায় রেজিস্ট্রি হয়, একটা আছে মাঠে রেজিস্ট্রি হয়। তো আমার যে জায়গাটা, আমাদের এই যে জায়গাগুলো, এইগুলো সব মানে মথুরা রেজিস্ট্রি, এটা মাঠ রেজিস্ট্রি না। আচ্ছা, মাঠের রেজিস্ট্রিগুলোর একটু দাম কম, আর আচ্ছা। মথুরা রেজিস্ট্রিটার একটু দাম বেশি। যখন মথুরা রেজিস্ট্রি করতে যাবেন তো রেজিস্ট্রি খরচও আপনাকে বেশি পড়বে, প্লাস সব কিছু জমির দামও বেশি পড়বে। তো মাঠে রেজিস্ট্রি করতে গেলে রেজিস্ট্রি খরচাও কম, আবার জায়গার দামও কম। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা এখানে শেষ করছি। তো আপনারা জানেন আমরা একটা বৃন্দাবনে মন্দির করার উদ্যোগ নিয়েছি। তো অনেক ভক্তরা আশা দিয়েছে, অনেক ভক্তরা বলেছে, কিন্তু কিছুই হয়নি। তো আমি চাই 1 লক্ষ ভক্তের মধ্যে 1,000 ভক্ত জুড়তে, 1,000 ভক্তের প্রেরণায় আমরা একটা মন্দির করে তুলতে চাই। তো আমরা একটা শ্রী রাধা মাধব মহাপ্রভু মন্দিরের ট্রাস্ট অনুযায়ী একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি। তো যারা আপনারা মন্দিরের জন্য সেবা করতে চান, এই হোয়াটসঅ্যাপ নাম্বার গ্রুপে আপনারা অ্যাড হন। আর এখানে মিনিমাম বাজেট 50,000 যারা মন্দিরের জন্য ডোনেশন করতে পারবেন তারাই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আসবেন, আর আপনাদের মনুষ্যজনম সার্থক করবেন। তার উপরে যার যেরকম সাধ্য আছে, বেশি বাজেট আপনারা দিতে পারেন। তো 1,000 ভক্তের প্রেরণার মাধ্যমে আমরা এই মন্দিরটা করে তুলতে চাই। তো প্রিয় ভক্তগণ, আপনারা মনুষ্যজনমের উদ্দেশ্য হলো কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা। এই জগতে আমরা কিছুই নিয়ে যেতে পারবো না। তো আপনারা সাধ্য অনুযায়ী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে ডোনেশন করুন, আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে অ্যাড হন। কেননা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই যারা সেবা করবেন তারা এই যুক্ত হবেন। 1,000 ভক্তের সহযোগিতায় আমরা মন্দিরটা করে তুলতে পারবো। তো 1,000 ভক্ত যদি আমরা সহযোগিতা করি, তাহলে রাধা মাধবের মন্দির কেন হবে না? তো প্রিয় ভক্তগণ, ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।